এসএসসি 2026 সালের একটি সৃজনশীল অঙ্ক উপস্থাপন করেছি এবং এই অঙ্কটি কিন্তু কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছিল। এই অঙ্কটি মনোযোগ সহকারে সবাই দেখবা, অঙ্কটি ইম্পর্টেন্ট। তাছাড়াও কিন্তু বলা হয় কুমিল্লা বোর্ডের অঙ্কগুলো একটু কঠিন। প্রত্যেকটি বোর্ডে সারা বাংলাদেশে যে কটি বোর্ড আছে কুমিল্লা বোর্ডের অঙ্কগুলো কিন্তু একটু কঠিন, কিন্তু কঠিন হলেও আমি এখানে সহজ আকারে সহজ করে সহজ অধ্যায়টাই আপাতত উপস্থাপন করছি। এটা তোমরা মনোযোগ সহকারে দেখো। অঙ্কের উদ্দীপকটা আছে দেওয়া a প্লাস বি প্লাস সি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান n হলে ক নম্বর প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করো x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। খ নম্বরটা দেখো a সমান 0, m সমান 4 এবং n সমান 10 হলে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন কি m সমান 0 হলে প্রমাণ করো যে b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড 12bc প্লাস c প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড 12ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 12ab ইকুয়াল 1/4। এটা প্রমাণ করা লাগবে। ধন্যবাদ। এতক্ষণ আমরা উদ্দীপক অঙ্কগুলো দেখলাম, এখন আমরা সমাধানে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই বোর্ডে চোখ রাখবা, আর যদি অঙ্কগুলা করার সময় দেখার সময় কোনো ধরনের কোনো কিছু ভাষা অস্পষ্ট অথবা লেখা অস্পষ্ট অথবা আরও গতি ধীর এরকম কোনো কিছু হইলে কিন্তু, অথবা যদি মনে করতে পারো যে হাই থটে ক্লাস নিচ্ছি, তাহলে এগুলো কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে শেয়ার করবা, তারপরে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট এগুলো করতে ভুলবে না। আমি এখন ক নাম্বারটা সমাধান করছি, এখানে লিখতেছি ক নাম্বার। ক নাম্বারটা দেখো উৎপাদকে বিশ্লেষণ, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। এটা আমরা উৎপাদকের নিয়মটা আমরা জানি কি? উৎপাদকের নিয়মটা হচ্ছে প্রথমেই দেখবো যে কোনো কিছু কমন যায় কিনা। যদি একটার সাথে আর একটা কমন না যায় তাহলে দেখবো সূত্রে পড়ে কিনা। যদি সূত্রেও না পড়ে তাহলে দেখবো যে মিডিল টার্ম যায় কিনা বা মিডিল ফ্যাক্ট। মিডিল ফ্যাক্টও যায় না, কমনও যায় না, সূত্রও যায় না, সেক্ষেত্রে আমরা কিছু যোগ করব আর কিছু বিয়োগ করব। তাহলে দেখো আমরা এটা ডাইরেক্ট কমন যায় না, সূত্রেও পড়ে না, মিডিল টার্মও যায় না, তাহলে আমরা ওই যোগ বিয়োগ অঙ্কটার সমাধান দেখো। এটাকে ভেঙে দিচ্ছি, এক্স স্কোয়ারের উপরে হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এইটার দ্বারা এইটুকুনের দ্বারা এটা আসছে, এইটার দ্বারা কিন্তু এটা আসে নাই। এখানে আছে 3x স্কোয়ার, আমাদের আসছে 2x স্কোয়ার, তাহলে কিন্তু একটা x স্কোয়ার এখনো কম আছে। 1x স্কোয়ার করলে 1, এটা ঠিক আছে, তাহলে একটা কম আছে, সেটা আমরা ডাইন দিয়ে দিলাম। তাহলে দেখো এইটুক, এই যে আমি র্যাকিং করলাম, এইটুক দেখো সূত্র করছে এটা a আর এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি বর্গের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, আর ওই যে মাইনাস x স্কোয়ার আছে এটা দিয়ে দিলাম। এখন এইটাকে ধরবো b আর এই পুরোটাকে ধরবো a, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এই a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই অ্যান্সার। কিন্তু আমি একটু সাজায় লিখে দিচ্ছি, x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এটা অ্যান্সার। ক নাম্বার হয়ে গেল, শেষ। এবারে খ নাম্বার। খ নাম্বারটা দেখো আমি কিন্তু মুছে দিচ্ছি। এবারে দেখো খ নাম্বার। খ নাম্বারটা কি এক নজর দেখে নাও। খ নাম্বারটা কি? a সমান 0, m সমান 4 এবং n সমান 10 হলে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে আমরা a সমান 0 মানে এইখান থেকে আনবো, এই যে এইটা। তাহলে লিখতে পারি কি? খ নাম্বার আমরা দিয়ে দিলাম খ
ক নাম্বার এ প্লাস বি প্লাস সি সমান এম। এর মান কিন্তু আমরা এখন বসায় দেব। এর মান কত? 0 প্লাস বি প্লাস সি সমান এম, বা এম এর মানটাও আমরা বসাবো। এম সমান কত? 4। এখানে তাহলে লিখতে পারি কি বি প্লাস সি ইকুয়াল 4। তাহলে বি প্লাস সি, এখানে এই অঙ্কটা আনতে আমাদের কিন্তু বিসি লাগবে। বিসির মান কিভাবে বের করব? বিসির মান কিভাবে বের করব? এটা উভয় পাশকে বর্গ করব, উভয় পক্ষকে কি করব? বর্গ করব। আর বি প্লাস সির মান কিন্তু এখানে আমরা পেয়ে গেছি 4। এই উভয় পাশে বর্গ করলে বিসির মান পেয়ে যাব, অসুবিধা নাই, যেহেতু এর মান আছে। এটা একটা নিয়ম। আর একটা আমার শর্ত দেওয়াই আছে, n সমান 10। ওখান থেকে আমরা নেব, তাহলে একটু ছোট হবে। তাহলে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান n। n মানে কত? আচ্ছা লিখে নিই আগে n, বা এর মান কত? 0। 0 কে স্কয়ার করলে 0 প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যা আছে তাই। এটা মানে কি n এর মান দেওয়া আছে এই যে 10, তাহলে আমরা 10 লিখে নিলাম। বা 0 কিন্তু কোনো দাম হচ্ছে না, থাকতেছে না। বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 10। দেখো আমরা স্কয়ার পেয়েছি, বি স্কয়ার প্লাস সি স্কয়ার পেয়েছি 10। এখন এই 5 আনতে হলে কি করতে হবে? বি প্লাস সির মান 4, এখানে আমরা বসালে বি সির মান পেয়ে যাব। তাহলে বা এটা আমরা সূত্র ভেঙে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান 10, বা বি প্লাস সির মান কত? 4। বি প্লাস সির মান কত? 4। আমরা এখানে বসায় দিচ্ছি 4 মাইনাস 2bc ইকুয়াল 10, বা দেখো 4 4 কত? 16 মাইনাস 2bc ইকুয়াল 10, বা মাইনাস 2bc সমান এই 16 ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, বাস 10 মাইনাস 16, বা মাইনাস 2bc সমান মাইনাস কত হয়? 16 থেকে 10 বাদ দিলে কত হয়? 6। 16 থেকে 10 বাদ দিলে 6, কিন্তু 16 আগে বিয়োগ আছে, তাহলে মাইনাস 6। মাইনাস মাইনাস কেটে গেল, সুতরাং বিসি সমান কত হবে? 3। 3 দুগুণ 6, তাহলে বিসির মান 3। এখন আমরা বিসির মান পাইছি। এখন এটার মানও পাওয়া গেছে, এই যে এটা কিন্তু লাগবে। আবার বি প্লাস সির মানও পেয়েছি, অঙ্ক করেছি। এখন বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 আমরা কোথা থেকে আনবো? দেখো আমি আপাতত কিন্তু এটা মুছে দিচ্ছি। আপাতত এটা মুছে দিচ্ছি, তোমরা এটা তুলে নিও। বি প্লাস সির মান কত? 4। বিসির মান কত? 3। আমরা যদি এখানে বি মাইনাস সির মান বের করে নেই, দেখো বি মাইনাস সি এভাবে যদি লিখি ডাইরেক্ট, রুট ওভার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত? এখানে প্লাস হলে এখানে মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এবির পরিবর্তে এখানে কি? বিসি। এবির পরিবর্তে বিসি, বাস। আমরা কিন্তু এটার মান জানি। এটা কত? বি প্লাস সির মান কত বের করেছি, এই যে বি প্লাস সির মান 4, বি প্লাস সি হোল স্কয়ার, বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে একবার 16 লেখা যেতে পারে ইচ্ছা। তাহলে কত? 16 মাইনাস 4 গুণন বিসির মান কত? 3। তাহলে কত? 16 মাইনাস 3 4 কত? 12। 16 থেকে 12 বাদ দিলে কত থাকে? 4। 4 কে রুট করলে কত? 2। দেখো কত সুন্দরভাবে হচ্ছে বি মাইনাস সির মান 2, আর বি প্লাস সির মান কত বের হয়েছে আমাদের? বি প্লাস সির মান কত ছিল? 4 ছিল। এখন আমরা বি আর সি এর মান বের করে এখানে বসা দেবো। এটা আর একটা নিয়ম, কিন্তু এর চেয়ে আর একটা নিয়ম ছিল, ওই নিয়মটা একটু বড় হতো। তাহলে দেখো বি প্লাস সি এর মান আমরা কত পেয়েছিলাম? বি প্লাস সি এর মান 4। বি মাইনাস সি এর মান কত পেলাম? 2। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি, যোগ করি, 2b সমান কত? 6। 4 দিয়ে 6, সুতরাং b সমান কত?
3। আর একটা এখানে বের করে নেব কার মান, সি এর মান। তাহলে কি বি প্লাস সি সমান 4, বি মাইনাস সি সমান 2। বিয়োগ করে দেব, বিয়োগ করলে নিচের চিহ্ন বদলে যায়, নিচের চিহ্ন চেঞ্জ হয়। তাহলে দেখো বি আর বি কেটে গেল, সি আর সি যোগ করলে 2 3 সমান 4 থেকে 2 বাদ দিলে 2। সুতরাং সি এর মান কিন্তু 1, 2 দিয়ে কেটে গেলে 1। এখন এই অঙ্কটা করা কত সুবিধা দেখো, আমি কিন্তু মুছে দিচ্ছি। সি এর মান 1 মনে রাখবা, আর বি এর মান 3। বি এর মান 3, সি এর মান 1। বি এর মান 3, সি এর মান 1। দেখো তাহলে অঙ্কটা কি, বি টু দি পাওয়ার, এখানে লিখতে পারি রাশিটি, রাশিটি কত, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5। আমরা কিন্তু মান পেয়েছি কি, বি এর মান 3 5 প্লাস সি এর মান 1 5। তাহলে কি দেখো 3 এর উপরে 5 মানে কয়টা 3 গুণন, কয়টা 3, দেখো 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3। তার মানে 3 এর উপরে 5, 1 2 3 4 5, 3 3 9, 3 9 27, 3 27 81। 81 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 243। 3 এর উপরে 5, 3 এর উপরে 5 প্লাস 1 উপরে 5। 3 এর উপরে 5 মানে কত, 3 টু দি 5 মানে 5টা, 3 গুণন 1টা 2টা 3টে 4টে 5টা। তাহলে 3 3 9, 3 9 27, 3 27 81। 81 3 দিয়ে গুণ করলে 243। 243 প্লাস 1 সমান 244। এটা কিন্তু অ্যান্সার। ধন্যবাদ। এরপরে দেখো আমি গ নাম্বার করতেছি। গ নাম্বার অঙ্কটা কি দেখো, দেওয়া আছে m সমান 0। mটা কত, m এইটা সমান 0। তাহলে কি গ নম্বর আমি শুরু করতেছি, m সমান 0। তাহলে a প্লাস বি প্লাস সি সমান 0। যেহেতু m সমান 0, এটা সমান যেহেতু m, বা তাহলে a প্লাস বি সমান মাইনাস সি, বা বি প্লাস সি সমান মাইনাস এ, বা সি প্লাস এ সমান মাইনাস বি। এই মানটা পুরা, এই মানটা কিন্তু গ নাম্বারে লাগবে। তাহলে এই মানটা গ নাম্বারে যদি লাগে, আমরা এখানে মুছে দিচ্ছি, নইলে হচ্ছে না। তাহলে মুছে দিয়ে আমরা অঙ্কটা বাম পক্ষটা তুলি, লিখি কি, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ কি আছে, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 12 বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 12 সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 12 এ বি। এটা কিন্তু বাম পক্ষ। তো আমরা জানি, মান বের করে নিছি আগে, তোমরা দেখেছো বি প্লাস সির মান কত, বি প্লাস সির মান কিন্তু মাইনাস এ ছিল হোল স্কোয়ার, নিচে যা আছে তাই 12 বিসি প্লাস সি প্লাস এর মানও দেখছো, সি প্লাস এর মান বের করা ছিল মাইনাস বি হোল স্কোয়ার, নিচে 12 সি এ। এ প্লাস বির মান মনে আছে কি, এ প্লাস বির মান মাইনাস সি হোল স্কোয়ার, নিচে 12 এ বি। বাস, এখন এই মাইনাস 2 বার গুণ করা লাগবে, মাইনাস 2 বার গুণ করলে প্লাস। তাহলে এ স্কোয়ার ডিভাইডেড 12 বিসি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড 12 সি এ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড 12 এ বি। এখন লসাগু করবো আমরা নিচেরটায়। আমি উপরের লাইন 2-3টা মুছে দিতে চাচ্ছি, হ্যাঁ মুছে দেওয়া লাগবে, নইলে নিচে এত নিচে তোমাদের দেখতে কষ্ট হবে। মুছে দিই, মুছে দিয়ে আমরা উপরে অঙ্কটা মনে রেখো, কিন্তু 1/4 আনতে হবে, 1/4 আনতে হবে। আমি মুছে দিচ্ছি, এই লাইনটা শুধু রেখে দিলাম। তাহলে লসাগু আমার কত, লসাগুটা হবে কি 12 এ বি সি। এখন দেখো
তাহলে 12 বেশি আছে, 12 বেশি 1 বাসে, তাহলে a কিউব প্লাস অনুরূপে এখানেও সি এ কেটে গেলে b বাসে b স্কয়ার, তাহলে b কিউব, এখানেও c কিউব সমান 12ab c। এইটা কিন্তু আমরা এখন সূত্রে ফেলে দেব a কিউব প্লাস b কিউবের। কিসের সূত্র? a কিউব প্লাস b কিউবের, কিন্তু উৎপাদকের সূত্র, মান নির্ণয়ের সূত্র দিলে কি হবে? মান যেটা দেওয়া আছে সেটা মান নির্ণয়ের সূত্র। উৎপাদকের সূত্র দেব আমরা কি জন্য? কারণ উৎপাদকের সূত্রে a এর মান নাই, তাহলে দেওয়া যাবে না। মান নির্ণয়ের সূত্র কেন দেব? মান দেওয়া আছে a প্লাস b এর মান, তাহলে আমরা সূত্র ফেলি a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b, তারপরে c কিউবে লাগাই দিলাম সমান, এটার মান কিন্তু দেওয়া আছে a প্লাস b এর মান কি? মাইনাস c কিউব মাইনাস 3abc গুণন এর মান কিন্তু মাইনাস c প্লাস c কিউব ডিভাইডেড 12abc। এখন দেখো এইটাকে মাইনাস 3 বার গুণ করলে মাইনাসই থাকে, তাহলে মাইনাস c কিউব মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস c কিউব, নিচে কি ছিল 12abc, এইটা আর এটা কেটে যায়, বাসে কি 3abc, কি বাসে 3abc, নিচে 12abc। তাহলে এবিসি কেটে গেল, 3 আর 12 কাটলে 3 4 12, উপরে কিছু নাই 1, নিচে কত 4, এইটুক হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বাম পক্ষ করে রাইট সাইড অর্থাৎ ডাইন পক্ষ আনলাম। সমাধানটি এই সৃজনশীলটা মনোযোগ সহকারে দেখবা, কারণ এই সৃজনশীলটা আসার মতো এই 2026 সালের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই সৃজনশীলটা একটু কঠিন, কুমিল্লা বোর্ডের প্রত্যেকটা সৃজনশীল অঙ্ক কুমিল্লা বোর্ডে কঠিন হয়, নৈর্ব্যক্তিক ছোট প্রশ্ন সবই কঠিন হয় কুমিল্লা বোর্ডের, এই জন্য কুমিল্লা বোর্ডটাকে আমি সহজ করে তোমাদের শিখিয়ে দিলাম। ধন্যবাদ।